হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। যদিও আজকে কিন্তু আমার এই পাপিয়াস ডায়েরি পেজ থেকে এটা আমার প্রথম ব্লগ, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি আজকে পাপিয়াস ডায়েরি থেকে শুরু করছি ডেইলি ব্লগ। চেষ্টা করব, যদিও আমি জানি না কতটা আমি কন্টিনিউ করতে পারবো, যেহেতু কোনো ব্লগই আমার প্রপার কন্টিনিউ করা হয় না একদমই, তো চেষ্টা করব বানানোর। তো আজকে ছিল মানডে 3rd আগস্ট, আর আজকে যেহেতু শ্রাবণের তৃতীয় সোমবার, তো নিরামিষ খাওয়ার ছিল। তো সেই কারণে আমি সকাল সকাল উঠে সয়াবিন আর বেগুন ভাজা বানাবো আমার লাঞ্চের জন্য অফিসে। আর শুভর জন্য তো রুই মাছের ঝোল আর মুসুর ডাল, কারণ ও খায় না, আমি একা খাই। আর এইসব বানিয়ে ঠানিয়ে তারপর অফিস যাওয়া। তো যাই হোক, আমার লাইফটা কিন্তু এরকমই, সকালে ঘুম থেকে ওঠা, খাবার বানানো, অফিস, আবার অফিস থেকে এসে খাবার বানানো, ঘুম, বাস এইভাবেই কিন্তু। আর হ্যাঁ, এটা কিন্তু আমার কখনোই একদমই বোরিং মনে হয় না, আমার কিন্তু বেশ ভালোই লাগে, কারণ আমার কাজের জায়গাটা আমার বেশ পছন্দের। এখানকার সব কিছুই আমার খুব পছন্দের, যদিও আমি কোনো কিছুকেই বেশি প্রিয় মনে করি না। তার কারণ আমার কপালে সব প্রিয় জিনিসগুলোই খুব তাড়াতাড়ি চলে যায়। আর মানুষকে আমি তো সবসময় ভুল মানুষকে সঠিক বলে বোকার মতন বিশ্বাস করে যাই। আর তারা কিন্তু তাদের কাজটা করতে একদমই ভুল করে না। তারাও মিষ্টি মিষ্টি কথায় আমার পিছনে চুরি মারতে সবসময়ের জন্য বসে থাকে। আর আমি বোকার মতনই সেই সমস্ত কিছু মানুষকে সবসময় বিশ্বাস করি। তো যাই হোক, কি আর করা যাবে, আজ এত বছর বয়স হয়ে গেল, তবু সঠিক মানুষ তো চিনতে পারলাম না। এইভাবেই হয়তো জীবনটা চলবে, আরও হয়তো বেশ কিছুবার এরকমভাবেই আমাকে ঠকতে হবে। তো যাই হোক, এরকমভাবেই তো চলছে জীবন। সব সময় জিতে গেলে হবে, কিছু কিছু সময় তো হেরে যেতে হবে। তবে হ্যাঁ, যদি কখনো এরকম হার হয় যেখানে তোমার কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই, কোনো ভুলই নেই তোমার, তুমি সব কিছু দিয়ে পারফেক্ট, সব দিক থেকে এগিয়ে, কিন্তু তবুও কিছু মানুষের জন্য তোমাকে থেমে যেতে হয়। তো যাই হোক, কিছু তো করার নেই। আর এই দেখো, আমি এখন চলে এসেছি রেডি হতে, কিন্তু বাইরে বৃষ্টি, ভেতরে গরম, তারপর রেনকোট, হেলমেট, এর চক্করে তো মানে সমস্ত রেডি হওয়াটাই একদম ফিকে হয়ে যায়। তো যাই হোক, কি আর করা যাবে, এইসব করে তো চলে এসেছিলাম অফিসে। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এইটা হচ্ছে আমার ভীষণ পছন্দের জায়গা। আর এই জায়গাটা না আমি নিজেই সিলেক্ট করেছি, এখানে আমি যাতে আমি বসতে পারি। আমার জায়গা অন্য ছিল, আমি এখানে নিজে থেকেই সিলেক্ট করেছি, বিকজ আমার এখানটা বসতে ভীষণ ভালো লাগে। এখান থেকে বাইরে দেখা যায়, বাইরের লোকজন দেখা যায়, আরো অনেক কিছু। তো সেই জন্য আমি এখানটায় বসি। তো ওই যে বললাম, বেশি প্রিয় বলবো না, কারণ বেশি প্রিয় বললেই আমার সেই জিনিসগুলো আর একদমই থাকে না। তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছিলাম। আর হ্যাঁ, এই যে এখানে চা খেতে খেতে পা তুলে বাবু হয়ে বসে আড্ডাটা, সত্যি তাই। জীবনে অনেক কিছু মিস করার থাকে, যদিও জানি না এগুলো মিস করবো কিনা, আর জানিও না তখন আমরা কি বকবক করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই।